পাঁচ সাইডে একদম ডিজে বাজে, একদম মানুষের সঙ্গে করেছে। দিদিকে যেভাবে ওরা অপমান করেছে দিনের পর দিন, যেভাবে সবাই দেখেছে, যারা আমাদের ইয়াং ছেলে জেনারেশন ছেলেমেয়েরা আছে, দেখেছো লাস্ট পোস্ট একটা দেওয়া দিয়েছিল না দিদি, দেখেছো সবাই? জবাব কিন্তু আমরা নেব 5 তারিখ থেকে, আমরা সেই জবাব মেরে ওদের প্লিজ একটু রেকর্ড করবো। পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হচ্ছে সার্নি ঘোষের 1,15,00,000 টাকা সম্পত্তি আজকে দেখা হয়েছিল, কিন্তু তৃণমূল নেতারা দাবি করছেন তিনি যাবেন না। উনি চিঠি দিয়েও জানিয়েছেন যাবেন না, সার্নি ঘোষ চিঠি দিয়ে যাবেন না। যাদের বলেছেন তারা ব্যবস্থা নেবে। এত প্রমাণ থাকা সত্ত্বেও ওই দিন রাতে ছাড়তে গেলে বলো, কুন্তলের কাছ থেকে 3টা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের ভিতরে যে আপনার থাকে, আপনার দেওয়াল থাকে, সেগুলো ভেঙে একটা বড় ফ্ল্যাট করেছে। দামি 60 লাখ টাকার গাড়ি, কয়েক কোটি টাকা, মানে কোটি টাকার হিসাব নেই। সি ইজ দ্য ওয়ান অফ দি বেনিফিশিয়ারি অফ দি রিক্রুটমেন্ট স্ক্যাম। সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে, যারা ডেকেছিলেন তাদের এইসব লোককে ছাড়া উচিত হচ্ছে না। অনেকে বলছে সায়নী দায়িত্ব পাওয়ার পরেই কুন্তল দায়িত্ব পেয়েছেন, কুন্তলকে দায়িত্ব দিয়েছেন সায়নী ওই জেলা দেখার জন্য, এবং তার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা। এদের ক্যারেক্টারটা এইরকম। দেখুন, এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। দর্শক, আমি কতগুলো পুরনো বক্তব্য শোনালাম, আর এটা হচ্ছে নতুন খবর। ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও 4 বিদ্রোহী তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, যেখানে ওই সায়নী ঘোষও ছিলেন, মালা রায় আরও 2 জন ছিলেন, এমনটাই বলা হচ্ছে। আর শুরুতে জুন মালিয়ার একটা বক্তব্য আপনাদেরকে দেখালাম, যেখানে উনি কি মার হবে বললেন না, ডিজে বাজানো হবে আর মার হবে, এটাও বলেছিলেন। তো এই জুন মালিয়াও এসছেন, মানে ওই বিদ্রোহী শিবিরে এসছেন, যেখানে শুভেন্দু অধিকারীও যাচ্ছেন, বৈঠক করছেন, মানে যে শিবিরের সঙ্গে। তো জুন মালিয়া, সায়নী ঘোষ, আরও অনেকে যারা একটা সময়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন, শাসিয়েছেন, মারধর করার কথা বলেছেন, এখন তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক করছেন। এটা একটা বিরাট গোলমেলে একটা ব্যাপার সামনে চলে এসছে। আমি দেখছি দর্শক অনেকেই অনেক কথা বলছেন, এইসব ভিডিও সামনে এনে বলার চেষ্টা করছেন। বিশেষ করে সায়নী ঘোষের একটা সেই বিতর্কিত বিষয়, এই যে উনি পোস্ট করেছিলেন শিবলিঙ্গে, মানে এইরকম একটা কাণ্ড করে, এটাও দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন তাহলে কি এবার সেই সায়নী ঘোষকে আমাদের নেত্রী মানতে হবে? তিনিও নাকি বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, মানে এইরকম একটা অবস্থা। তাহলে হচ্ছেটা কি? আর এই সবের ব্যাপারে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা করা হচ্ছে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এটা করছেনটা কি? দর্শক, আমি 2 দিন আগে একটা খবর করেছিলাম যে শুভেন্দু অধিকারী এখন সত্যিই মানে প্রশ্নের মুখে পড়ছেন, কিন্তু তিনি কি স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে এইসব করছেন নাকি নির্দেশ পালন করছেন উপরতলার? আমি সেখানে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মানে এসব স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে করছেন না, তার কাছেও একটা যন্ত্রণার, দেখুন না এই যে বক্তব্যটা,
এখানে উনি সায়নী ঘোষ সম্পর্কে কি বলেছিলেন? দুর্নীতিগ্রস্ত, তাকে ধরা উচিত, এসব বলেছিলেন। আরও অনেকের ক্ষেত্রে বলেছিলেন, আরও অনেকের বিরুদ্ধে তীব্র আক্রমণ পর্যন্ত করেছিলেন। আজকে তাদের সঙ্গেই বৈঠক করতে হচ্ছে। এটা স্বাচ্ছন্দ্যে করছেন, এটা খুব ভালোবেসে করছেন, খুব আনন্দ সহকারে করছেন, স্বস্তিতে করছেন। এটা হতে পারে না। এটা একটা যন্ত্রণা চেপে তিনি করছেন, দলের স্বার্থে করছেন। কারণ দলের একটা বৃহত্তর স্বার্থ কোথাও আছে, যেটা মনে করা হচ্ছে। আমি তার ব্যাখ্যাও দিয়েছি কি সেই স্বার্থ। বিল পাস করানো, আসন সংখ্যা বৃদ্ধির বিলটা পাস করানো ওই মহিলা বিলের সঙ্গে, যেটা পাস করলে বিজেপির একটা বিরাট লাভ হবে, সেটা কোথাও মনে করা হচ্ছে। আসন সংখ্যা বৃদ্ধি হলে, ছোট ছোট কেন্দ্র তৈরি হলে যেমন মানুষের উন্নতির কাজে গতি আসবে, কারণ এক একটা লোকসভা কেন্দ্র এখন বিরাট বিরাট। আমাদের এখানে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা কেন্দ্র, খুব বড় এলাকা। তো এটা ছোট হয়ে গেলে 4টে বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা সিট হলে কাজে গতি আসবে। এটা হচ্ছে প্রশাসনিক উন্নয়নের একটা ব্যাপার স্যাপার। এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি এটা হলে বিজেপির দলগত একটা কোথাও লাভের একটা জায়গা তৈরি হবে। আসন সংখ্যা বৃদ্ধি হলে ক্ষমতায় আসা বা ক্ষমতায় একটা বিরাট সংখ্যা নিয়ে আসা, এটা একটা কোথাও সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে তার ব্যাখ্যা দর্শক আমি দিয়েছি, এখানে আমি আর বলছি না। ফলে শুভেন্দু অধিকারী যা কিছু করছেন ওই দলের স্বার্থে বা জাতীয় ইন্টারেস্টে, বা ওটাও বলতে পারেন ডিলিমিটেশন হয়ে গেলে ছোট ছোট কেন্দ্র, মানে ছোট ছোট এলাকা নিয়ে একটা লোকসভা কেন্দ্র হবে, সেখানে অনেক বেশি উন্নতি হবে, এই সবকে মাথায় রেখে। কিন্তু সব থেকে যেটা বিষয়, যা করছেন দলের নির্দেশে করছেন। কিন্তু এই নির্দেশ পালন করতে গিয়ে এই যে যাদের বিরুদ্ধে একটা সময় এইসব কথা বলে এসছেন, তাদের মুখোমুখি হতে হচ্ছে, তাদের সঙ্গে বসতে হচ্ছে। এখানে শুভেন্দু অধিকারীর নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই দর্শক, ইন্টারেস্ট নেই। আমি বলেছি এবং আমি জানিও এটা খুবই যন্ত্রণার, এইভাবে বৈঠকে তাকে বসতে হচ্ছে, কারণ দল বলেছে। ফলে দর্শক আমি যা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এই পর্বটা আসলে, এটা আমরা আরো জোর গলায় বলতে পারছি এই জন্য, কারণ এটা প্রকাশ্যে চলে এসছে। ভিতরে হলে না হয় আমরা ততটা বলতে পারতাম না, এখন প্রকাশ্যে চলে এসছে যে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এই যে বৈঠক করা ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের ভিতরে গন্ডগোল হচ্ছিল, তারা সরে আসছিল, নতুন ব্লক তৈরি করছিল, কিছু মানুষ আন্দাজ করছিলেন। কিন্তু এখন পুরো ওপেন হয়ে গেছে যে যা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, তার মধ্যে বিজেপিরও যোগ আছে এবং শুভেন্দু অধিকারী ডিরেক্টলি যুক্ত, কারণ উনি নিজে বৈঠক করছেন। আরও অনেকে বৈঠক করছেন, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবের নামও শুনছি। তো শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও ওখানে থাকছেন বৈঠকে। ফলে লোকাল হিসেবে এখানকার তার যোগটাই সব থেকে বেশি চর্চাতে উঠে এসছে। ফলে বিষয়টা এখন ওপেন হয়ে গেছে। এখন এই ওপেন হওয়াতে যেটা হচ্ছে দর্শক, যেটা আমি পরিষ্কার বুঝছি, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দলের অ্যাসাইনমেন্ট পালন করছেন এবং সেদিক দিয়ে যথেষ্টই সফল বলবো, কারণ তৃণমূল কংগ্রেসকে সেদিক দিয়ে তছনছ করতে পেরেছেন, পিসি ভাইপোকে আলাদা করতে পেরেছেন। তাদের এখন খুবই খারাপ অবস্থা, আর বাকি অংশটাকে টেনে এনেছেন এবং ওই অংশটা কাকলি ঘোষ দস্তিদার, যার অন্যতম লিডার, তিনি বলছেন আমরা এনডিএ-কে সাপোর্ট করব। একটা বড় সংখ্যা, 20 পার হয়ে গেছে, 23-24-এ চলে যাচ্ছে সংখ্যাটা। ফলে একটা বড় সাপোর্ট এই মুহূর্তে এনডিএর জন্যে। ফলে এটা যে শুভেন্দু অধিকারী করতে পারছেন নানানভাবে, ছলে বলে কৌশলে, ফলে এদিক দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী দলের কাছে হিরো। যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি এই কটা দিনেই শুভেন্দু অধিকারী সেটা করে দেখিয়ে দিলেন, যে তৃণমূল কংগ্রেসকে তছনছ আর পুরো অংশটাকে এনডিএর দিকে টেনে নিয়ে চলে আসা। এবং রাজ্যসভা তো দেখছেন সব একের পর এক পদত্যাগ করলেও আসন সংখ্যা কমবে, মানে কমবে, ভোটিং কমবে। ফলে সেখানে তারও একটা অন্য ফায়দা আছে, যারা পদত্যাগ করছেন তাদেরকে নিয়ে আরো ভাবনাও আছে, আমি সেটা পরে বলবো। তো
ফলে যা চলছে দর্শক, দলের অ্যাসাইনমেন্ট, দলের নির্দেশে শুভেন্দু অধিকারী ব্যক্তি ইচ্ছাতে এসব করছেন না। তো দলের নির্দেশ পালন করছেন, করতে গিয়ে সত্যি সফল হয়েছেন এবং উনি দেখাতে পারেন যে উনি চাইলে অনেক কিছুই করতে পারেন, ওনার সেই দক্ষতা আছে। ফলে সেদিক দিয়ে উনি কিন্তু হিরো হচ্ছেন দলের কাছে। কিন্তু এটা বাস্তব, যেটা আমি ফিল করছি, আপনাদের মধ্যে অনেকে আমাকে বলছেন, উনি কিন্তু জনতার কাছে ভিলেন হচ্ছেন। জনতা কিন্তু এত কিছু বুঝতে চান না, কি ডিলিমিটেশন, কি বৃহত্তর স্বার্থ, সব জনতা এত বোঝেন না, অনেকে বুঝতে চানও না। তারা যেটা দেখতে পান সেটা নিয়ে ভাবেন, যেটা দেখতে পান সেটাকে নিয়ে কমেন্ট করে দেন। সেই সংখ্যাটা বেশি জনতার। বিজ্ঞ বুদ্ধি বা অত ডিপলি ভাবা, বেশি ফিউচারের অনেকটা দূর সম্পর্কে ভাবা, এরকম লোক তো কম আছেন না আম জনতার মধ্যে। ফলে আম জনতার কাছে শুভেন্দু অধিকারী ভিলেন হয়ে যাচ্ছেন, এটাও বাস্তব। বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী দলের কাছে হিরো হচ্ছেন, কিন্তু এইসব করতে গিয়ে শুভেন্দু অধিকারী আম জনতার কাছে ভিলেন হচ্ছেন। কারণ আম জনতা বুঝছে যে কোথাও একটা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ করে নেওয়া হচ্ছে, বা ওই বৃহত্তর স্বার্থে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ করা হচ্ছে, এবং যার অগ্রভাগে দায়িত্ব পালন করছেন শুভেন্দু অধিকারী। ফলে এটা মানে ওই ভিলেনের ব্যাপারটা যেটা বলছিলাম, শুভেন্দুর ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে। এখন মানে এটা একটা কঠিন পরীক্ষায় পড়ে গেছেন শুভেন্দু অধিকারী, কার্যত কঠিন পরীক্ষায় পড়ে গেছেন। না দলের নির্দেশকে অমান্য করতে পারছেন, আর না মন থেকে এগুলো করতে পারছেন। কি করে করবেন? নিজেই তো বলেছেন একটা সময়, এই সায়নী ঘোষ সম্পর্কে কি বলেছেন, কত এমপি যারা সব এসছেন এখন বল, তাদের কতজনের সম্পর্কে, এই দেব সম্পর্কে কম কথা বলেছেন। আজকে তার সঙ্গে বৈঠকে বসছেন আরো অনেকে। ফলে এটা হজম করা তার পক্ষে কি সহজ? শুভেন্দু অধিকারীর পক্ষেও কি এটা হজম করাটা সহজ? নিশ্চয়ই ওনারও কঠিন পরিস্থিতি, কিন্তু দলের নির্দেশ বৃহত্তর স্বার্থে। আর বাঙালি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে ভাববে যে বাঙালি সত্যি ওই বৃহত্তর স্বার্থে বাঙালিকে কত কিছু ত্যাগ করতে হয়, বাঙালিকে কত কিছু সহ্য করতে হয়, বাঙালিকে কতভাবে বলি হতে হয়, হয়তো বাঙালিও সেটা ভাবছে। বৃহত্তর স্বার্থে শুধু বাংলার দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ করে নাও, মানে এই যে বিষয়টা, এটা বাঙালি ভাবছে। কিন্তু আমরা কি এখনই চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসবো, না ওয়েট করব? এই যে এখন যেটা মনে হচ্ছে আর কি বিষয়টা, তাতে কি আমরা চূড়ান্ত সিদ্ধান্তে, যেটা এখন অনেকে ভাবছেন, সেটাই ভেবে থেকে যাব, নাকি একটু অপেক্ষা করব? আমার দর্শক কোথাও বলার যে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় আসেনি। অ্যাটলিস্ট আমাদেরকে ওয়েট করতে হবে 15ই আগস্ট। 15ই আগস্ট বলতে মানে বাদল অধিবেশন যেটা আসছে লোকসভাতে, সেটার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এটা ঠিক যে বিল পাসের একটা তাগিদ, কিন্তু এটাও তো নিশ্চয়ই বিজেপির মাথায় রাখা উচিত যে আমরা রাম রাজ্য, সততা নিয়ে কথা বলি, ফলে আমাদের সবের মধ্যে নীতি, নৈতিকতা, সততা থাকবে। ফলে বিল পাস করানো এটা একটা তাগিদ, ঠিক আছে, তা সে অঙ্কে হাঁটুক। কিন্তু তারপর কি নিজেদের যে নীতি আদর্শের কথা বলে, সেটা কি খোলাসা করতে পারবে, সেটা কি মেনটেন করতে পারবে? বিল পাসের জন্য যদি এইসব উদ্যোগ হয়, বিল পাস হয়ে যাওয়ার পরে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, ব্যবস্থা নিয়ে দেখাবে, এটা একটা দেখার ব্যাপার আছে। কিন্তু সেটা করতে হবে, নাহলে কিন্তু মানুষ আবার বিশ্বাস করবেন না আগামী দিনে। এটাও ফ্যাক্ট। মানুষ আগামী দিনে বিশ্বাস করবেন না যে আজকে যার বিরুদ্ধে বলছেন, বিশেষ করে এ রাজ্যে পরিবর্তন এসছে, একটা তো ধরুন সেন্টিমেন্ট ছিলই, সনাতনী সেন্টিমেন্ট, কিন্তু একটা বড় ব্যাপার ছিল দুর্নীতি, করাপশন ছিল। তো শুধু পিসি ভাইপো তো করাপ্টার বললে তো চলবে না, বাকি যারা সব তো একই গোয়ালের গরু। তো ফলে যেটাকে বেশ করে বা অন্যতম ইস্যু করে রাজ্যে পরিবর্তন এসছে, যদি তার সঙ্গে আপোষ করে নেওয়া হয় শেষ পর্যন্ত, মানুষ সেটা ভালোভাবে নিতে পারবেন না, হজম করতে পারবেন না। ফলে বিজেপিরও দায়িত্ব এখন যে অঙ্কে হাঁটুক, তারপরে যেন এই সবের সঙ্গে
স্থায়ীভাবে আপোষ না করে নেওয়া হয়। ফলে এটা প্রমাণ করার দায়িত্ব বিজেপির, শুভেন্দুর দায়িত্ব এটাকে শেষ পর্যন্ত প্রমাণ আকারে নিয়ে আসা বা পরীক্ষাতে পাশ করা। এখন পরীক্ষা, কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মানুষ দেখছেন, ওয়েট করছেন, সবাই যে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন তা না, একটা অংশের মানুষ আমি বলছি তারা এরকম ভাবছেন। কিন্তু বিজেপি তথা শুভেন্দু অধিকারীরও দায়িত্ব মানুষের কাছে প্রমাণ করা যে আমরা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কখনোই স্থায়ীভাবে আমরা আপোষ করি না। আর